জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র অবশেষে এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাইতেছে। যে অ্যাকশন অচিরেই আর মাত্র কয়েকদিন বাকি বাংলাদেশের মানুষ দেখতে পাবে। সম্প্রতি বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে সহিংসতা, গাড়িতে আগুন, ট্রেনে আগুন, মানুষ মরছে। প্রথম আলোর খবর অনুযায়ী ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বড়দিনের ছুটি কাটাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে গত শুক্রবার ভারতের রাজধানী দিল্লি গিয়েছেন এবং ছুটি শেষে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকায় ফিরে কাজে যোগ দেওয়ার কথা তার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বড়দিনের ছুটিতে আমেরিকায় না গিয়ে তিনি দিল্লি গিয়েছেন কেন? সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার ভয়াবহ এক দুঃসংবাদ দিলেন প্রধানমন্ত্রীকে আগে থেকে জাতিসংঘ একের পর বিশেষ নিষেধাজ্ঞা এবং স্যাংশন দিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু তাতে প্রধানমন্ত্রী তার নিজের গতিতেই একতরফা নির্বাচন করে যাচ্ছেন এবং কি আসন ভাগাভাগি শুরু করে বিজয় উল্লাস পর্যন্ত করে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আমেরিকা এবং যুক্তরাষ্ট্র একসাথে একত্রিত হয়ে যে ভয়াবহ অ্যাটাক করতে যাচ্ছে বাংলাদেশে, সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক, বাংলাদেশে নির্বাচনের আগে কি হতে যাচ্ছে এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র অবশেষে এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাইতেছে। যে অ্যাকশন অচিরেই আর মাত্র কয়েকদিন বাকি বাংলাদেশের মানুষ দেখতে পাবে। সম্প্রতি বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে সহিংসতা, গাড়িতে আগুন, ট্রেনে আগুন, মানুষ মরছে, মানুষ পুড়ছে এবং মা সন্তান যে নির্মম মৃত্যুবরণ করছে, শাহাদাত বরণ করছে, এই বিষয়গুলি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। তবে বিএনপি যে একটা অবস্থান গ্রহণ করছে, বিশেষ করে রিজভী আহমেদ এমন কিছু বক্তব্য দিয়েছেন যেই বক্তব্যে বিশ্ব রাজনীতি অনেকটা চমকে গিয়েছে। এই বিষয়ে সর্বপ্রথম রিজভীর কথা আমাদের বলতেই হয়। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করা হোক, নিরপেক্ষ তদন্ত কমিটি। তারা ইনভেস্টিগেশন করবে, তারা একটি রিপোর্ট পেশ করবে আসলে এই ঘটনার সাথে মূলত কারা দায়ী। কিন্তু আওয়ামী লীগ কোনো তদন্ত কমিটি করবে কিংবা করবে না এমন কোনো কথা না বলে, কিংবা তদন্ত বা ইনভেস্টিগেশনের আগেই তারা ঢালাওভাবে বলছে এই ঘটনা বিএনপি জামাত করছে। শুধুমাত্র আওয়ামী লীগ বলছে তা নয়, বাংলাদেশের প্রশাসন, এই পুলিশ পর্যন্ত বলছে এই ঘটনা জামাত বিএনপির কাজ। এখন ইনভেস্টিগেশনের দরকার নাই, তদন্তের দরকার নাই, কমিটি করার দরকার নাই। সবই যদি ঢালাওভাবে বলা হয় বিএনপি জামাত করে, তাহলে বিশ্ব রাজনীতি যারা করছে আসলে কি তারা বোকা? তারা কি এতটাই পাগল, তারা উন্মাদ যে তারা কোনো কিছুই বোঝে না বা বোঝার মতো সেই সক্ষমতা, সেই জ্ঞান তাদের নাই? দেখুন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ যারা বিশ্বকে অনেকটা নাচায়, তারা কিন্তু এতদিন আলাদা আলাদা বক্তব্য দিয়েছে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে। যদিও বক্তব্য এক, বাট দিয়েছে আলাদা আলাদা। এখন কিন্তু তারা এক হয়ে এই যে বাংলাদেশের একটা অপসংস্কৃতি, এই যে বাংলাদেশের রাজনীতির নামে অপরাজনীতি, একদলীয় নির্বাচনের নামে এভাবে মানুষ খুন, মানুষ হত্যা, এত নাশকতা, এ সমস্ত বিষয়ের উপরে তারা কড়া প্রতিবাদ করছেন এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরে কঠিন বিপদ আসবে এবং যেই বিপদ একেবারেই সন্নিকটে। অনেক ভাই বলেন, ভাই বিপদটা আসবে শুনতেছি, আসছে তো দেখি না। আরে ভাই, আসার পরে তো খেলা শেষ। ঈদ আসছে না তাই বলে কি ঈদ আসে না? কিন্তু ঈদ আসছে, ঈদের আনন্দ শেষ, তারপর দিন সব কিছুই শেষ। এখন বাংলাদেশের উপরে যে বিপদ আসবে এবং সেই বিপদ কঠিন, তাতে কোনো সন্দেহ নাই। হয়তো না আসা পর্যন্ত আমাদের ভিতরে একটা উদ্বেগ, উৎকণ্ঠা যে বিপদ আসছে না কেন। আমাদের ভালো লাগা, খারাপ লাগার অনেক বিষয় এই বিপদের উপরে জড়িয়ে আছে। বাট অবশ্যই বিপদ আসবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হলো, এই যে বাংলাদেশের নাশকতা, এ সম্পর্কে বিদেশিরা কি বলছে? আসলে বিদেশিরা বলেনি যে এটা আওয়ামী লীগ করছে, বিদেশিরা বলেনি এটা বিএনপি করছে।
রিজভী আহমেদ যেভাবে বলছেন, বিদেশিরা কিন্তু সেম ভাবে কথা বলছেন। একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে নিরপেক্ষ তদন্ত করা উচিত এই ঘটনার সাথে কারা জড়িত। কিন্তু তারা কিছুটা বলার চেষ্টা করছেন, সরকারি দল বাংলাদেশকে জিম্মি করার লক্ষ্যে, বাংলাদেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে সবাইকে নির্বাচনমুখী করার লক্ষ্যে তারাই পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা তারা ঘটান। আর যদি নাই হয় তাহলে ইনভেস্টিগেশনের আগে আওয়ামী লীগ সরকার, তাদের মন্ত্রী এমপিরা এবং বিশেষ করে প্রশাসন, যাদের দায়িত্ব এই সমস্ত বিষয়গুলি ইনভেস্টিগেশন করা, কিন্তু তারা তদন্ত না করে কিভাবে একটা দলের উপরে ঢালাওভাবে এভাবে দোষারোপ করতে পারে, দিতে পারে, এটা তো একটা আন্তর্জাতিক তদন্তের বিষয়, তাই নয় কি বলেন? দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। খবর অনুযায়ী ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বড়দিনের ছুটি কাটাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে গত শুক্রবার ভারতের রাজধানী দিল্লি গিয়েছেন এবং ছুটি শেষে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকায় ফিরে কাজে যোগ দেওয়ার কথা তার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বড়দিনের ছুটিতে আমেরিকায় না গিয়ে তিনি দিল্লি গিয়েছেন কেন? এদিকে পিটার হাস বৃহস্পতিবার, মানে তার একদিন আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন এবং পিটার হাসের আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। তাহলে একই দিনে পরপর দুই রাষ্ট্রদূত, মানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বৈঠক করলেন মাসুদ বিন মোমেনের সঙ্গে। কি কথা হলো? বৈঠকের পর কিন্তু কোনো পক্ষই বৈঠকের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি এবং এরপর দিনই পিটার হাস চলে গেলেন দিল্লি। এমন এক সময় পিটার হাস দিল্লি গেলেন যখন হাসিনা আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগিয়ে চলছে এবং আমেরিকার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধী দলনেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার এবং গণহারে কারাদণ্ড এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। এবং বিশ্লেষকরা মনে করেন যে এতে ভারতের পরোক্ষ সমর্থন রয়েছে, কারণ ভারতের সমর্থন ব্যতি রেখে বিএনপির উপর এই ক্র্যাকডাউন চালানোর মতো সাহস হাসিনা নাই বলেই অনেক বিশ্লেষকরা মনে করেন। তাহলে এমন এক সময়ে পিটার হাস কেনই বা দিল্লি গেলেন এবং মাসুদ বিন মোমেনকেই বা তিনি কি বার্তা দিলেন? দর্শক, আপনারা জানেন যে গত 10ই নভেম্বর দিল্লিতে ভারত ও আমেরিকার মন্ত্রী পর্যায়ে 2+2 বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে ভারত পরোক্ষভাবে হাসিনার প্রতি তাদের সমর্থনের কথা আমেরিকাকে জানিয়ে দিয়েছে। যদিও অফিসিয়ালি ভারত এখনো হাসিনার পক্ষে কিছু বলেনি, তবে ভারতীয় হাইকমিশনে জাতীয় পার্টি নেতাদের দৌড়ঝাঁপ এবং ভারতীয় বুদ্ধিজীবীদের একের পর এক আগমন এবং হাসিনার শাসন টিকিয়ে রাখার পক্ষে বিবৃতি খুবই দৃষ্টিকটু এবং এই বিষয়টি কিন্তু আমেরিকার নজরও এড়ায়নি। আপনারা জানেন যে গত 17ই ডিসেম্বর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয়ী, কারণ তিনি স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছেন। এ সময় এমজে আকবর বলেন যে বাংলাদেশে গণতন্ত্রের প্রক্রিয়া অব্যাহত থাকায় তিনি দারুণ আনন্দ পাচ্ছেন। এমজে আকবর যে ভাষায় কথা বলেছেন, দর্শক, আমি ঘোর আওয়ামী লীগ সমর্থকদেরও এই ভাষায় কথা বলতে দেখিনি। এবং এই এমজে আকবরকে যে মোটা অঙ্কের টাকা দিয়ে আওয়ামী লীগই নিয়ে এসেছে তাদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নাই। এখন এই ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচনকালীন সময়ে একজন ভারতীয় রাজনীতিকের মুখ থেকে হাসিনার কেন প্রশংসা শোনা দরকার পড়লো, সে প্রশ্ন নিশ্চয়ই করা যায়। রাষ্ট্রীয় টাকা খরচ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাকে এনে তার মুখ থেকে নিজেদের পক্ষে বক্তব্য বের করে হাসিনা কি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করলো না? অবশ্যই করলো। এর একদিন পরে, মানে 18ই ডিসেম্বর, এই ঢাকাতেই ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, ভারত গণতন্ত্র চায় কিন্তু আমরা গণতন্ত্র রপ্তানি করি না। সব দেশেই গণতন্ত্রের নিজস্ব পদ্ধতি রয়েছে, আমরা সেই পদ্ধতিকে স্বীকৃতি দেই। আমরা গণতন্ত্র রপ্তানি করি না বললে পরোক্ষভাবেই কিন্তু তিনি আমেরিকাকে খোঁচা মেরেছেন এই পঙ্কজ শরণ।
আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 2013 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে বিএনপি সহ অন্যান্য দল ঢাকা রাজপথে আন্দোলন করতেছিল, তখন কিন্তু ভারতের হাইকমিশনার ছিলেন এই পঙ্কজ সরন। তখন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় এসে জাতীয় পার্টির প্রধান জেনারেল এরশাদকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছিলেন। এরশাদ তার জীবদ্দশায় কিন্তু সেই সত্যটা জানিয়ে গিয়েছিলেন যে সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে যেভাবে বিষয় নিষেধাজ্ঞা এবং স্যাংশন দিয়ে যাচ্ছেন এবং ইঙ্গিত দিয়ে যাচ্ছেন যে কোনো মুহূর্তে আসতে পারে বিপদ, তাতেও কিন্তু প্রধানমন্ত্রী কান মুখ লড়েননি এবং কি প্রধানমন্ত্রী তার নিজের গতিতে একতরফা নির্বাচন আয়োজন করেছেন। যেভাবে আসন ভাগাভাগি করেছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিজয় উল্লাসও করে ফেলেছেন। কিন্তু এবার নির্বাচনের আগে যে ভয়াবহ বার্তা দিলেন জাতিসংঘ, অস্ট্রেলিয়া এবং কি যুক্তরাষ্ট্র থেকে অ্যাকশন শুরু করেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। সম্মানিত দর্শক, বাংলাদেশের নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে বাংলাদেশে এবং কি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা বিষয়গুলো দেখলেন, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।